আওয়ামী লীগকে মরা হাতির সঙ্গে তুলনা করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নায়ক এবং ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা। তিনি রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগদান করে আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ একটি মরা হাতি, আপনারা যেভাবে খুশি একে লাথি দিতে পারেন, এ আর ফিরে আসবে না। এরপরে নিজেদের মধ্যে ঐক্যের কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ বিসম্বাদে জড়িয়ে না পড়ি, তাহলে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি হবে। কারণ আওয়ামী লীগ অনেকটা ধর্মের মতো, একটা ধর্মের যে উপাদানগুলো থাকে আওয়ামী লীগের সব কিছু আছে, ইভেন আওয়ামী লীগের একটা কেবলাও আছে। কাজেই আওয়ামী লীগের অনুসারীরা যদি আবারও পুনরুজ্জীবিত হতে না পারে, ফিরে আসতে না পারে, এই কারণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে আওয়ামী লীগের ফেরার পথ আমরা চিরতরে বন্ধ রাখতে পারি। হাসনাত আবদুল্লাহ উক্ত অনুষ্ঠানে অংশ নিয়ে আমলাতন্ত্রের সমালোচনা করেন এবং তিনি বলেন যে তরুণ প্রজন্ম এই আমলাতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, যে কোনো সময়ের বিস্ফোরণ ঘটতে পারে। আমলাতন্ত্র মান্ধাতার আমলে পড়ে আছে, তারা গতানুগতিকভাবে কাজ করছে, তাদের কাজের গতি বৃদ্ধি করতে হবে এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে আমলারা এবং তারা বিভিন্ন ক্ষেত্রে বাধা প্রদানের মাধ্যমে, প্রতিবন্ধকতা তৈরির মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ 2.0 নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং আওয়ামী লীগের দোসররা এখনও আমলাতন্ত্রে সক্রিয় বলে অভিযোগ করেন এই এনসিপি নেতা। একই সঙ্গে যেহেতু আওয়ামী লীগ ইতিহাসকে রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, কাজেই আগামী দিনে ইতিহাসকে যদি কেউ রাজনৈতিক অস্ত্র হিসেবে বা নিজেদের রাজনীতির সুবিধার্থে ব্যবহার করতে না পারে, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, সকল নাগরিককে অত্যন্ত তৎপর থাকার, সজাগ থাকার আহ্বান জানান এবং মৃত আওয়ামী লীগ, যেটিকে হাতির সঙ্গে তুলনা করেছেন, যে খুশি সে লাথি দিতে পারে, এই আওয়ামী লীগ যেহেতু একটি ধর্ম, এদের যেহেতু একটা কেবলা আছে, এদের কিছু যেহেতু সমর্থক গোষ্ঠী আছে, তারা যদি সক্রিয় হতে না পারে, এই জন্য তিনি তার ভক্ত সমর্থক অনুসারী সহ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সজাগ হওয়ার জন্য, সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন।